আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুসলিমা লা ইউনাজ্জিসু, অর্থাৎ আল্লাহ পবিত্র, নিশ্চয়ই মুসলমান কখনো নাপাক হয় না। এটার একটি ঘটনা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার পথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। হযরত আবু হুরায়রা তখন নিজেকে সরিয়ে নিলেন এবং কিছুক্ষণ অন্তরালে চলে গেলেন এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোথায় গেলে? তখন তিনি বলল যে, আমি জানাবাত অবস্থায় ছিলাম, সেহেতু আমি গোসল করে পবিত্র হয়ে আপনার কাছে দরবারে। তখন তিনি এই হাদিসটি বর্ণনা করলেন। অর্থাৎ জানাবাত অবস্থায় আমরা যে কয়টি কাজ করতে পারি না, যেমন মসজিদে গমন, নামাজ, তাওয়াফ, কোরআন শরীফ তেলাওয়াত এবং স্পর্শ করা, এইগুলা করতে হলে আমাকে পবিত্র হতে হয়। কিন্তু এর বাইরে যদি আমরা জানাবাত অবস্থায় থাকি, তাহলে বাকি কাজ করতে আসলে তেমন কোনো বাধা নেই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা লা ইউনাজ্জিসু, একজন মুসলমান কখনোই নাপাক হতে পারে না। সুতরাং আসুন আমরা এই বিষয়গুলো জানি এবং নিজেকে পবিত্র মনে করি এবং সকল কাজ করার জন্য আমরা সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।